ভোরের আলো ফুটতেই প্রতিদিনের মতো জমিতে নাঙ্গল নিয়ে নেমেছিলেন দুই কৃষক। উদ্দেশ্য ছিল মাটি চিরে ফসল ফলানো, কিন্তু কে জানত সেই সাধারণ মাটির নিচেই লুকিয়েছিল ইতিহাসের এক অমূল্য অধ্যায়। মাটির গভীর থেকে ফসলের বদলে উঠে এসেছিল প্রাচীন সিরামিকের পাতিল, আর তার ভেতরে ঝকঝকে ১৬২টি রূপোর মুদ্রা। ভাগ্য বদলে দেওয়ার মতো এই গুপ্তধন এখন দেশটির প্রত্নতাত্ত্বিক গবেষণায় সৃষ্টি করেছে নতুন তোলপাড়। ঘটনার সূত্রপাত পোল্যান্ডের বাকোয়েক উইকি অঞ্চলের একটি কৃষি খামারে। চাষের সময় হঠাৎ কৃষকদের নাঙ্গলের ফলায় শক্ত কিছুর আঘাত লেগেছিল। কৌতূহল নিয়ে মাটি সরাতেই বেরিয়ে এসেছিল একটি প্রাচীন সিরামিকের পাতিল। ঢাকনা খুলতেই কৃষকদের চোখ চড়ক গাছ। ভেতরে থরে থরে সাজানো ১৬২টি প্রাচীন রৌপ্য মুদ্রা। প্রত্নতাত্ত্বিকরা এই মুদ্রাগুলো পরীক্ষা করে জানিয়েছেন এগুলো ১৬৬০ থেকে ১৬৮০ সালের মধ্যবর্তী সময়ের, অর্থাৎ আজ থেকে প্রায় ৩৫০ বছর আগের পোলিশ অর্থনীতির জীবন্ত সাক্ষী এই মুদ্রাগুলো। বিশেষজ্ঞরা বলেছেন এগুলো কোনো শৌখিন সংগ্রহ ছিল না, বরং সেই আমলের মানুষের দৈনন্দিন কেনাকাটা ও বাণিজ্যিক লেনদেনের প্রধান মাধ্যম ছিল। পাতিলটির ভেতরে মুদ্রার পাশাপাশি আরও কিছু ঐতিহাসিক নিদর্শন পাওয়া গেছে, যা ওই সময়ের পোলিশ নাগরিকদের জীবনযাত্রা, সংস্কৃতি ও অর্থনৈতিক কাঠামোর ওপর আলোকপাত করবে। খবরটি ছড়িয়ে পড়ার পরপরই পোল্যান্ডের প্রত্নতত্ত্ব বিভাগ দ্রুত ওই এলাকাটিকে নিয়েছিল নিজেদের নিয়ন্ত্রণে। শুরু হয়েছিল পেশাদার খনন কাজ। গবেষকদের ধারণা এই এলাকায় আরও বড় কোনো প্রাচীন বসতি বা দাফন করা সম্পদ থাকতে পারে, যা ১৬৫০ পরবর্তী সময়ের পোলিশ ইতিহাসকে নতুন করে লিখতে বাধ্য করবে। দুই সাধারণ কৃষকের হাত ধরে উঠে আসা এই প্রাচীন সম্পদ বর্তমানে রয়েছে রাষ্ট্রীয় হেফাজতে। সাধারণ একদিনের কাজের মাঝে এমন মহাজাগতিক প্রাপ্তি যেমন ওই কৃষকদের জীবনে রোমাঞ্চ এনে দিয়েছে, তেমনি ইতিহাসপ্রেমীদের জন্য খুলে দিয়েছে গবেষণার এক নতুন দিগন্ত। টাইমস অফ ইন্ডিয়ার তথ্যমতে এই আবিষ্কার পোল্যান্ডের প্রত্নতাত্ত্বিক মানচিত্রে বাকোয়েক উইকি অঞ্চলকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। আয়েশা আক্তার, এটিএন বাংলা।